সম্মানিত দক্ষিণ রাঙ্গামাটি উপজেলার সম্মানিত সুশীল নাগরিকবৃন্দ, আমরা দক্ষিণ রাঙ্গামাটি উপজেলার বাগলা কান্দিগাঁও গ্রামের পশ্চিমের বিস্তীর্ণ ফসলের মাঠ। আমরা আইছি আজকে গণি চাষা নিজে ক্ষেত করছেন একটা বিদেশি প্রজাতির ধান, কেমন তাইন ধানের ফলন ফলাইছেন একটু দেখার লাগি। হারভেস্টার আইনা তাইন ধান কাটনা চাষা কৌছেন তোমার ধানের ফসলের মাঠটা কেমন কেমন ফলন? রহিম, সম্মানিত প্রিয় দেশবাসী, কৃষি বান্ধব বাংলাদেশ, এই বলে আমি আমার এই ক্ষেতটা যে দেখতেছেন, এই ক্ষেতের মধ্যে প্রায় 45 শতক জায়গায় তোমার আমি জাতের নাম হইল বিধান 95 আমন ধান আমি করতেছি। এবছর প্রথম করলাম এই জাত। দেখা যাচ্ছে আমার এই জাতের ফলন মোটামুটি আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে এবং আশা করছি আমি 18 থেকে 20 মণ ধান হইতো প্রতি কেয়ারে। এরপরে বাদ বাকি আল্লাহর ইচ্ছা দেখা যাক। প্রথম কাটাইরাম এই জাতও প্রথম এই হাওরের মধ্যে এই জাতটা প্রথম পাইছি এবং কৃষি অফিস থেকে আমার এই জাতটা দিচ্ছে। আরও প্রায় 1 একর জমিন আছে আমার এই 95, সেটাতে আমি পরে কাটাইমু। আজকে প্রথম কাটাইরাম। এই বলে আমি আমার দেশবাসীর কাছে দোয়া এবং শুভেচ্ছা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ আমার গণি চাষারে। আমার গণি চাষারে আপনারা চিনেন, আমাদের কান্দিগাঁও গ্রামের তাই একজন পরিচিত মানুষ। বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন কাজের সাথে তাই দেখা যায়। তার নিজে খাত করছেন, তাই ক্ষেত থেকে উৎপাদিত ফসল কি পরিমাণ এবং জাত কী রকম আমরা একটু জানলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত দক্ষিণ রাঙ্গামাটি উপজেলার সম্মানিত কৃষক কিষাণ, ছোটো বড় অনেক দায়স্থ পরিবারের সম্মানিত সুধীগণ, আমরা দক্ষিণ রাঙ্গামাটি উপজেলার পাগলার কান্দিগাঁও গ্রামের পশ্চিম প্রান্তে আমাদের অনেক ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। আজকের যে অগ্রহায়ণ মাসকে সামনে রেখে আমাদের গ্রামের যে একটা সংস্কৃতি, পুরনো সংস্কৃতি, আমরা একত্রিতভাবে দলবদ্ধভাবে আমরা দেখেছি ছোটোবেলায় যে অগ্রহায়ণের ফসল কিভাবে আমাদের গ্রামের মানুষ একটা সম্মিলিত ঐক্যে দান উত্তোলন করেন, কর্তন করেন, আমরা দেখেছি। আসলে আমাদের গ্রামে শিক্ষার হার তৎকালীন সময়ে হয়তো তেমন একটা ছিল না। শিক্ষাটা আমাদের হাতে গোনা কয়জন মানুষ আমাদের গ্রামের শিক্ষিত, মেট্রিক, ইন্টারমিডিয়েট তৎকালীন সময় থেকে আমরা ছোটোবেলা দেখে আসছি। আমাদের গ্রামের আমাদের যে ঐক্যটা একটা প্রশংসনীয় ঐক্য।